ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি বানাবো বাঙালির প্রিয় বাটা মাছের তেল ঝাল। এর জন্য কি কি লাগে চলুন দেখে নিই। প্রথমেই আমি এখানে বাটা মাছ ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। এছাড়াও লাগছে তেজপাতা, শুকনো লঙ্কা, লাগছে জিরে, একটা গোটা টমেটো কুচি, আলু, দুটো পেঁয়াজ, রসুন আর আদা। তো চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি একটি মশলা বাটা বানাবো, তার জন্য যে মশলাগুলো লাগবে সেটা আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ জিরে, 4টে শুকনো লঙ্কা, 12 থেকে 13 কোয়া রসুন, আদা আর একটা গোটা পেঁয়াজ। এটাকে আমি ভালো করে শিলনোড়ায় বেটে নেব। অন্যদিকে আমি কড়াই বসিয়ে গরম করে তাতে 3 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে কড়া আমি গরম করে নেব। তারপরে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলি এর উপরে দিয়ে খুব ভালো করে ভেজে তুলে রাখব। এবার ওই একই তেলের ওপরে আমি রান্নাটা কিন্তু করব। ওই তেলের ওপরে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর কেটে রাখা আলুগুলি এই একই তেলের ওপরে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। প্রায় 5 মিনিট ভাজার পর এই আলুর ওপরেই আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব, তাই একটু তেল থেকে আলুগুলো সরিয়ে নিচ্ছি। দু মিনিট পেঁয়াজ দিয়ে ভাজার পরে এর উপরে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এটা আমি আগেই ব্যবহার করতে পারতাম, কিন্তু যেহেতু তেলে আমি অনেকক্ষণ ধরে এগুলো ভাজছি, আগে থেকে ব্যবহার করলে এটা পুড়ে যাবে। তারপরে আমি এর ওপরে একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি এবং এটাকেও আমি খুব ভালো করে ভাজিয়ে নেব। এবার আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি। ওপর থেকে আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই মশলার ওপরে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলি। তারপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বাঙালির প্রিয় বাটা মাছের তেল ঝাল। তো আজকে এখানেই আমার রেসিপি শেষ করছি। যদি আমার রেসিপিগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।